2025 পড়ে গেছে আর বোঝাই গেল না 2024টা কত স্পিডে শেষ হয়ে গেল। বারবার এটাই মনে হয় যে এই তো কিছুদিন আগে 2024টা এলো আবার চলেও গেল। মানে টাইম এত স্পিডে যাচ্ছে যে বোঝাই যাচ্ছে না। কিন্তু ছোটবেলায় কিন্তু এই জিনিসটা হতো না। ছোটবেলায় 1 ঘন্টা একটা দিনের মতন মনে হতো আর একদিন একটা মাসের মতো। আর একটা মাস একটা বছরের সমান লাগতো। মানে ছোটবেলায় ওয়েট করতে হতো যে দিওয়ালি কখন আসবে, হোলি কখন আসবে, দুর্গাপুজো কখন আসবে। কিন্তু এখন কখন আসে আর কখন চলে যায় বোঝাই যায় না। বাট এই জিনিসটা আসলে হয়টা কেন? দেখো, যখন তুমি ছোট থাকো তো ছোটবেলায় এই পৃথিবীটা তোমার জন্য নতুন নতুন থাকে। আমরা নতুন নতুন জিনিস দেখি, নতুন নতুন জিনিস শিখি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক কম থাকে সেই সময়। এই জন্য কোনো একটা সময় শুধুমাত্র একটা জিনিসের উপরেই খেয়াল করি আমরা। ধরো কখনো বৃষ্টির পরে রেনবো দেখা দিল, তাহলে সেটাকে আমরা দেখেই যাচ্ছি। রাত্রিবেলায় শুয়ে শুয়ে তারা দেখছি, তো তারাগুলো গুনেই যাচ্ছি। কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো রুটিন নেই, যখন যেটা ইচ্ছা তখন সেটাই করছি। যার জন্য টাইমটা অনেক বেশি মনে হতো আর দিনটা অনেক বেশি লম্বা মনে হতো। কিন্তু বড় হয়ে যাওয়ার পরে আমাদের উপরে অনেকগুলো রেসপন্সিবিলিটিস চলে আসে। একটা ফিক্স শিডিউল, একটা রুটিন চলে আসে, যেগুলোকে আমাদেরকে করতেই হয়। এছাড়াও একদিন আমরা মাল্টিপল টাস্ক করি, যার জন্য টাইম কখন চলে যায় বোঝাই যায় না।